নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে নক্ষত্র সিরিজে স্বাগত। আজকের নক্ষত্র হস্তা। হস্তা নক্ষত্র কন্যা রাশির দ্বিতীয় নক্ষত্র। এটি 10 ডিগ্রি থেকে 23-20 মিনিট পর্যন্ত ব্যাপ্ত। চন্দ্রের নক্ষত্র দেবগণ, দেবতা সূর্য, সবিতা, প্রতীক মুষ্টিবদ্ধ হাত। অনেকের মতে 5টি তারার হাত 5টি আঙুলের মতো, সেই কারণে নক্ষত্রের নাম হয়েছে হস্তা। ঋগ্বেদে একে বলা হয় শীত ঋতুর আদিত্য। হস্তা নক্ষত্র হাতের আকৃতি বিশিষ্ট। কার্যকারিতা, এরা সাধারণত শান্ত স্বভাবের হয়ে থাকে। এদের বৈশিষ্ট্য হাসি। এই হাসির মিষ্টতায় চুম্বকত্ব সৃষ্টি হয়, যা অন্যকে আকর্ষণ করে। এরা অন্যের থেকে শ্রদ্ধা ভক্তি আশা করে থাকে। এরা পরোপকারী হয়, তবে উপকার করেও সেই মতো প্রতিদান পায় না, উল্টে সমালোচিত হয়ে থাকে। ইংরেজিতে এর নাম করভি 5 স্টার্স। এবার আসা যাক পুরুষদের বৈশিষ্ট্য। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা ঠান্ডা এবং নম্র প্রকৃতির হয়। এরা বিপরীত লিঙ্গের দিকে বেশি আগ্রহী হন, কারণ এরা তাদের কাছ থেকে অনেক মনোযোগ পান। যাই হোক, এতে এদের অনেক সময় ক্ষতিও হতে পারে। তবুও মহিলারা এদের প্রতি দুর্বল হয়। হস্তা নক্ষত্রে জন্ম নেওয়া পুরুষেরা অন্যকে যে কোনো প্রয়োজনে সাহায্য করে থাকে। একজন যে কোনো প্রয়োজনে তাদের উপর নির্ভর করতে পারেন এবং তিনি বিনয়ীভাবে সকলকে সাহায্য করার চেষ্টা করেন। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষ খুব বড় মনের ব্যক্তি হন। আপনি কখনোই তাকে তার ধন সম্পদকে অসম্মান করতে বা অন্যকে অসম্মান করতে দেখবেন না। সংক্ষেপে এই লোকেরা বিশ্বকে একটি ভালো জায়গা করে তুলতে অবদান রাখে। পুরুষদের পেশা বা পেশায় পুরুষ। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা কোনো কাজ দেরি করাতে পছন্দ করেন না এবং খুব শৃঙ্খলাবদ্ধ হন এবং চরিত্রগত গুণমান তাদের পছন্দসই পেশাদার করে তাদের গড়ে তোলে। যাই হোক, এই নেটিভরা স্বাভাবিকভাবে ব্যবসার দিকে বেশি ঝোঁকেন। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা শিক্ষায় ভালো হয়। শিক্ষার পাশাপাশি তাদের বিশেষ জ্ঞান অর্জনেরও প্রবণতা রয়েছে। এই নেটিভরা জীবনে 30 বছর বয়স পর্যন্ত পেশাদার অনিশ্চয়তা অনেক সময় ভোগেন। এটি একটিতে স্থায়ী হওয়ার আগে নেটিভদের জীবনে একাধিক চেষ্টা করে যাওয়া, মানে বিভিন্ন জায়গায় চেষ্টা করে যাওয়া বা বিভিন্ন জিনিসকে এক্সপেরিমেন্ট করে যাওয়া এদের বিষয় থাকে। কিন্তু 30 থেকে 42 বছর বয়সে সময়কালে পেশাদার এবং ব্যক্তিগত জীবন উভয় ক্ষেত্রেই এরা সফল হন এবং সৌভাগ্যের সহযোগিতা পান। সামঞ্জস্যপূর্ণ পুরুষদের। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষেরা বিবাহিত জীবনে সুখী হয় এবং এরা স্ত্রীর বিভিন্ন বিষয় বা কর্মে সমর্থন পেয়ে থাকেন। এদের মধ্যে বোঝাপড়া ভালো থাকে এবং এরা বিভিন্ন ঝগড়াকে, দাম্পত্য ঝামেলাকে এড়িয়ে চলেন। তবে দম্পতি দেরিতে গর্ভধারণ করতে পারে। এবার পুরুষদের স্বাস্থ্য কেমন থাকে। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী পুরুষ সারা জীবন সর্দি এবং কাশির মতো ছোটখাটো স্বাস্থ্য সমস্যার আক্রান্ত হন। এই নক্ষত্রে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা অবশ্যই শ্বাস প্রশ্বাসের ব্যায়াম অনুশীলন করতে হবে, কারণ না হলে 30 বছর বয়স পেরিয়ে যাওয়ার পর শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার নারীদের বৈশিষ্ট্য। হস্তা নক্ষত্রে জন্ম নেওয়া মহিলারা খুব লাজুক হয়, কম কথাবার্তা বলে, সংকোচ একটি অন্তর্মুখী গুণাবলী। যাই হোক, যখন তারা আপনাকে আরো ভালোভাবে জানবে, বুঝবে, স্বাভাবিকভাবেই লাজুকতাটা কমে যায়। তিনি যে ভুলগুলো খুঁজে পান সে সম্পর্কে তিনি খুব স্পষ্টবাদী। অনেক সময় অনেক মানুষ তাদের কথাতে কষ্টও পান। এই মহিলারা তাদের শারীরিক আকর্ষণ এত ভালো থাকে যে অন্যকে আকর্ষিত করতে পারেন। এবার নারীদের পেশা। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা বেশিরভাগই পরিবার থেকে আর্থিক বাধ্যকতা থেকে মুক্ত হন, মানে পারিবারিক যে কোনো আর্থিক কষ্ট তাদের থাকে না, অতএব বেশিরভাগ সময় তারা কাজ করে না। যাই হোক, মহিলা সৃজনশীল ক্ষেত্রে কাজ করতে পারেন, যেমন বাড়ির সাজসজ্জা, বিবাহের পরিকল্পনা, মিডিয়া ইত্যাদি। এরা জীবনসঙ্গীর সমর্থন পায়। এছাড়াও পর্যাপ্ত শিক্ষিত না হলেও এই মহিলাদের নিজেদের জন্য ভালো উপার্জন করার ব্যক্তিগত কারিশমা বা দক্ষতা থাকে।
এবার মহিলাদের সামঞ্জস্যপূর্ণ বিষয়গুলো, হস্তা নক্ষত্রের জন্মগ্রহণকারী নারীরা উপযুক্ত সঙ্গী পাবেন। যাই হোক, 25 বছর বয়স পর্যন্ত আপনার প্রেম জীবনে কিছু সমস্যা থাকবে, অতএব আপনি কার সাথে ডেট করছেন বা কার সাথে আছেন সে সম্পর্কে আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন, কারণ প্রেমে মন ভাঙার সম্ভাবনা রয়েছে। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলাদের মধ্যবিত্ত ঘরে বিয়ে হওয়ার সম্ভাবনা থাকে। এদের শ্বশুর বাড়ি ও মায়ের সাথে ভালো একটা সম্পর্ক থাকে। এবার আসি মহিলাদের স্বাস্থ্য। হস্তা নক্ষত্রে জন্মগ্রহণকারী মহিলারা সুস্বাস্থ্যের অধিকারী হন, তবে ছোটখাটো অসুস্থতা সর্বদাই থাকে, যেমন উচ্চ রক্তচাপ, শিরাতে সমস্যা, হাঁপানির মতো সমস্যা হতে পারে। তাই এমন যে কোনো উপসর্গকে উপেক্ষা করা উচিত না, কারণ এগুলি আপনার জীবনের শেষ পর্যায়ে আপনার নর্মাল লাইফ বা শান্তিকে বিঘ্নিত করতে পারে। হস্তা নক্ষত্রের 4টি পাদা নিয়ে আমরা আলোচনা করে নিই। প্রথম পাদা, হস্তা নক্ষত্রের প্রথম পাদাটি মেষ রাশিতে অন্তর্গত এবং মালিক মঙ্গল। এই পাদায় জন্ম নেওয়া ব্যক্তিরা বুদ্ধিমান কিন্তু কথাবার্তায় আক্রমণাত্মক। এই লোকেদের সাবধানে গাড়ি চালানো উচিত, কারণ দুর্ঘটনার সম্ভাবনা থাকে। দ্বিতীয় পাদা, হস্তা নক্ষত্রের দ্বিতীয় পাদাটি বৃষ নবাংশে পড়ে এবং শুক্র দ্বারা শাসিত হয়। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা বস্তুবাদী। এই মানুষগুলো চারুকলাতেও আগ্রহী থাকে। তৃতীয় পাদা, হস্তা নক্ষত্রের তৃতীয় পাদাটি বুধ দ্বারা শাসিত, মিথুন নবাংশে পড়ে। এই পাদায় জন্মগ্রহণকারী লোকেরা কথায় পটু, এছাড়াও এই নেটিভরা তর্কে সবসময় জিততে চায়। এবার চতুর্থ পাদা, হস্তা নক্ষত্রের চতুর্থ পাদাটি চন্দ্র দ্বারা শাসিত, কর্কট নবাংশে পড়ে। এই পাদায় জন্ম নেওয়া লোকেরা মানসিকভাবে আবেগী ও অনুভূতি প্রবণ হয়। তারা পারিবারিক বিষয়গুলোর দিকে বেশি ঝুঁকে পড়ে এবং সেখানে সময় বেশি দেওয়ার জন্য অনেক সময় কেরিয়ারের ফ্রন্টে আপোষ করতে হয়। এবার চলে আসি হস্তা নক্ষত্রের কর্মজীবন এবং ব্যবসায়িক রাশিফল, মানে এই বছর 2024 কেমন যাবে। আসন্ন বছরটি আপনার কেরিয়ারের অগ্রগতির জন্য প্রতিশ্রুতিশীল থাকবে। যখনই চ্যালেঞ্জগুলো আসবে, আপনার ইতিবাচক দৃষ্টিভঙ্গি আপনাকে কার্যকরভাবে নেভিগেট করবে। বছর বাড়ার সাথে সাথে অগ্রগতির জন্য অসংখ্য সুযোগ এবং অনুকূল পরিস্থিতি আসবে। যদিও বাধা অসুবিধা থাকতে পারে, আপনারা সেগুলি সফলভাবে অতিক্রম করতে সক্ষম হবেন। আপনাদের আত্মবিশ্বাস লক্ষ্য এবং উদ্দেশ্যগুলিতে পৌঁছানোর ক্ষমতা দেবে, কিন্তু কিছু ক্ষেত্রে আপনাদের দক্ষতা এবং ধৈর্যের পরীক্ষা হতে পারে, সেটা আপনারা মাথায় রাখবেন। এবার প্রেম এবং সম্পর্কের রাশিফল 2024 কেমন থাকবে একটু ছোট্ট করে আলোচনা করে নিই। একটি সহযোগিতামূলক মনোভাব আপনার সম্পর্কের মধ্যে অধিকতর মধুর করবে। আপনার প্রেমের জীবনে সারা বছর জুড়ে ইতিবাচকতা এবং সুখে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, সময় বাড়ার সাথে সাথে পরিস্থিতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রয়োজন হতে পারে, সেগুলো আপনাদের নিতে হবে। গুরুত্বপূর্ণ বিষয়ে সাবধানে বুদ্ধি দিয়ে বিবেচনা করা জরুরি এবং তাড়াহুড়ো না করে বাছাই করা বা ভুল সিদ্ধান্তগুলোকে এড়ানো গুরুত্বপূর্ণ, না হলে সেগুলো জটিলতার কারণ হতে পারে। এই সময় সম্পর্কে অহংবোধ আনবেন না বা ইগো ত্যাগ করবেন। বছরের শেষ অংশটি আপনার প্রিয়জনের সাথে মানসিক বন্ধনকে শক্তিশালী করবে ও বছরের শেষে একটি সুরেলা সম্পর্কে পথ প্রশস্ত করবে। এবার চলে আসি টাকা পয়সার ব্যাপারটা, অর্থরাশিফল 2024। এই বছরটি আর্থিক দিকটি অগ্রগতি ও সমৃদ্ধির জন্য আশাবাঞ্ছক থাকবে। পার্থিব আনন্দে লিপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনার সুনির্দেশিত প্রচেষ্টা বৃদ্ধি এবং সাফল্য আনবে। বছর বাড়ার সাথে সাথে বিনিয়োগ এবং সম্পদ সম্পর্কিত দীর্ঘস্থায়ী সমস্যাগুলির সমাধান হবে। দীর্ঘমেয়াদী স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার জন্য আপনি যে বীজ রোপণ করেছেন তা অঙ্কুরিত হবে। এই সময়কাল শুধুমাত্র বৃদ্ধি নয়, কিছু আর্থিক লাভ এবং বর্ধিত সম্পদও আনতে পারে। যাই হোক, এটি আপনাকে পরবর্তী অংশে দ্রুত লাভের জন্য কিছু উচ্চাভিলাষী সিদ্ধান্ত নিতেও প্ররোচিত করতে পারে, যা এই বছর আপনার লক্ষ্য অর্জনে আপনাকে অবশ্যই সাবধানে এড়াতে হবে বা অ্যাভয়েড করতে হবে। এবার চলে আসি স্বাস্থ্য রাশিফল 2024, মানে হস্তা নক্ষত্রের স্বাস্থ্য কেমন যাবে। আপনার স্বাস্থ্য সচেতনতা বাড়বে এবং সারা বছর ধরে আপনার সুস্থতার কারণ হতে পারে। যাই হোক, আপনার স্বাস্থ্যের ওঠানামা থাকতে পারে। বছরের প্রথমার্ধে আপনার সুস্থতার উপর কিছু অস্বস্তি বা ঋতুগত প্রভাব নিয়ে আসতে পারে। এই সময়ের মধ্যে সঠিক ব্যায়াম এবং সুষম খাদ্য বাধ্যতামূলক। এই সময়
আপনার স্বাস্থ্যের স্বাভাবিক মাত্রায় রাখতে হবে এবং কিছু অসুবিধার সম্মুখীন হতে পারে। আপনার স্বাস্থ্যের যত্নের প্রয়োজন হতে পারে, কারণ আপনার ইমিউনিটি সিস্টেম কিছুটা দুর্বল হবে এবং সেই জন্য আপনি স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত হতে পারেন। যাই হোক, এই বছরের দ্বিতীয়ার্ধে হেলথ ভালো যাবে অপেক্ষাকৃত, যদিও অলসতা প্রতি প্রবণতা এবং শৃঙ্খলার প্রতি অবহেলা আপনার সামগ্রিক স্বাস্থ্যের উপর কিছুটা বিরূপ প্রভাব ফেলতে পারে। সাবধানে থাকবেন, স্বাস্থ্যের যত্ন নেবেন। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।